ধর্মের পূজারী দেখুন যে আমি পুণ্যকর্ম সম্পাদন করছি, এই পুণ্যের কতগুলো আমাদের বহিঃপ্রকাশ রয়েছে। এই পুণ্যের বহিঃপ্রকাশ হচ্ছে প্রসন্নতা, অর্থাৎ নিজের চিত্তের মধ্যে একটা আনন্দ অনুভূতি উৎপন্ন করা। আমাদের চিত্ত যখন বিষণ্ণতা হয়, যখন বিভিন্ন মলিনতা, পাপ, মানসিক দুশ্চিন্তা, পারিবারিক বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে আমরা যখন নিমজ্জিত হই, তখন দেখবেন আমাদের চেহারা, আমাদের চিন্তাধারা, কথাগুলো অত্যন্ত দুর্বল হয়ে যায়। আমাদের মুখবর্ণ কৃষ্ণ হয়ে যায়, অর্থাৎ কালো হয়ে যায়। আমাদের কথাবার্তাগুলো দুর্বল হয়ে যায়। তাহলে মানুষের এই বিষণ্ণতা, পারিবারিক দুঃখ কষ্টগুলো থেকে মুক্ত হওয়ার সমাধান নয়। সংসার আবর্তে আমরা যারা সংসার জীবন রচনা করছেন, এটা সৃষ্টির শুরু থেকেই অন্তিম পর্যন্ত প্রত্যেক মানুষের জীবনে এগুলো ঘটবে। এমন কোনো মানুষ নেই জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে পারিবারিক দুঃখ কষ্টের মধ্যে সে ছিল না। সেটা ফুটপাতে অবস্থানরত ব্যক্তি হোক, অথবা ইংল্যান্ডের রাজা এলিজাবেথ হোক, অথবা বারাক ওবামা হোক, এমন কোনো ব্যক্তি নেই যার জন্মক্ষণ থেকে রাজকীয় বংশে যারা জন্ম নিয়েছেন তাদেরও যে অবস্থা, আবার যিনি ফুটপাতে জন্ম নিয়েছেন তারও একই অবস্থা। দুঃখ দর্মনস্য হাও হতাশ পরিজীবন, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে থাকবে। এখন বুদ্ধ বলছেন এগুলো থেকে মুক্ত হওয়ার দুশ্চিন্তা, হতাশা, রোদন, ক্রন্দন নয়। এগুলো থেকে মুক্ত হতে হলে যে পুণ্যকর্মের বহিঃপ্রকাশ, যখন আমরা পুণ্যকর্ম সম্পাদন করছি তখন আমাদের চিত্ত, চেতনা, সমস্ত পাপ, সুখ দুঃখগুলোকে মন থেকে বিদূরিত করে মনকে পূর্ণ চেতনায় উদ্ভাসিত করা। ঠিক আছে, আমার জীবন অনেক দুঃখ আছে, কিন্তু এখন আমি অনেক সুখী আছি। এখন এই মুহূর্তে আমি এই পুণ্যকর্মে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। এরকম একটা সন্তোষ, এরকম একটা মানসিকতা, এরকম একটা চিন্তাধারা তাদের মনের মধ্যে জাগ্রত করতে হবে। চিত্তের মধ্যে পারিবারিক দুঃখ কষ্টগুলো যত জল্পনা কল্পনা করবেন তত বেশি এর কষ্ট বৃদ্ধি প্রাপ্ত হবে। এর এর দুঃখ কষ্ট, এর পরিমাণ বৃদ্ধি হবে। আর যদি বলেন না জগতে দুঃখ পাচ্ছি সেরকম আমি একা নই, পৃথিবীতে দুঃখ পাচ্ছি সেরকম আমি মানুষ একা নাকি, আরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন দুঃখ পাইতে, তো মানুষের জীবনের স্বাভাবিক ধর্মতা। সুখ আসবে, দুঃখ আসবে, আপন হবে, পর হবে, প্রিয় হবে, অপ্রিয় হবে, এবং বিভিন্ন সমস্যা জীবনের মধ্যে জর্জরিত হবে। সবকিছুকে সহজ করে মেনে নিয়ে যে সুন্দররূপে ধর্মময় জীবনযাপন করতে পারেন, সেই হচ্ছে প্রকৃত দায়ক ব্যক্তি, উপাসক উপাসিকা। কারণ বুদ্ধ এগুলো নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন। থাকবে, এগুলো আসবে, যাবে। জীবনে চলার পথে শুরু থেকে অনেক ছোট ছিলেন, ছোট থেকে অনেক বড় হয়েছেন। তাহলে বড় হওয়ার পরও মানসিক পারিবারিক দুঃখগুলো যায়নি, কখন যাবে? কত বড় হলে, কত সম্পত্তির অধিকারী হলে দুঃখগুলো যাবে? তাহলে মানুষের দেখা যাবে যত বড় হোক না কেন, জড় সম্পত্তির অধিকারী হোক না কেন, দুঃখ যায় না। কারণ যায় না কেন? মানুষের চাওয়া পাওয়া যত বেশি, মানুষের তত দুঃখ বেশি। এ হচ্ছে আমাদের অবস্থা। সেজন্য বুদ্ধ এই সংসার আবর্তি দুঃখ পাওয়ার কতগুলো উপায় বলেছেন বুদ্ধ। তার মধ্যে তিনি বলেছেন, পহত বৃত্ত পরিসু সহিরয় সবজন একবঞ্জতে সাধুনি তং বরাব মুকুম। অর্থাৎ সংসার জীবনী আপনি দেখবেন কতগুলো মানুষ আছেন যারা পরিবারের দুঃখ পায়, কষ্ট পায়। তো দুঃখ কষ্ট পায় কারা? যারা যারা সংসারে পরাজিত পুরুষ, পরাজিত মহিলা। পরাজিত মানে যারা, যাদের জীবন মানুষ হওয়ার পেরো
পরেই ওরা ব্যর্থময় জীবনযাপন গঠন করে। আমরা যখন কিছু সম্পদ লাভ করি, আমরা যখন কিছু বাড়িঘর নির্মাণ করি, টাকা পয়সা কিছু ব্যাংকে জমা করি, তখন আমরা নিজেকে সফল মানুষ হিসেবে মনে করি যে আমি একজন সফল ব্যক্তি। কিন্তু বুদ্ধ বলছেন তারা সফল নয়। কারা সফল নয়? এই গাথার মধ্যে বলছেন যে ব্যক্তি স্বর্ণ রূপা ধন সম্পত্তি আদি কাহাকেও কাউকেও কিছু দেয় না, শুধু নিজের জন্য, বিপদ আপদের জন্য সে জমা করে রাখে। আমার বিপদে আসবে, আমি যে কোনো সময় প্রয়োজন হলে আমার কাজে আসবে, সে স্বর্ণমন্য মুক্তাদি টাকা পয়সা ধন সম্পত্তি কাউকে দেয় না, শুধু নিজের জন্য করে রাখে। তখন তারপর বলা হচ্ছে এই ব্যক্তি পরাজিত পুরুষ, পরাজিত মহিলা। তা বলা হচ্ছে পরিবারের যখন সুস্বাদু কোনো খাদ্যদ্রব্য, বস্ত্র এগুলো যখন ক্রয় করে, তখন সে শুধু নিজের জন্য চিন্তা করে, অন্য কারোর জন্য সুস্বাদু খাদ্যদ্রব্য বস্ত্রের সে চিন্তা করে না। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এরাই হচ্ছে সবচেয়ে বেশি অজ্ঞান এবং পরাজিত ব্যক্তি। তো তাদেরকে অজ্ঞানী এবং পরাজিত ব্যক্তি বলেছেন কেন? যেমন সংসার জীবনে আপনি যত কাপড় চোপড়, স্বর্ণ মণি মুক্তা, টাকা পয়সা এগুলো জমা করেন না কেন, প্রত্যেকটা মানুষ কি করবে? এগুলো ফেলেই একসময় চলে যেতে হবে। কারণ সম্পত্তি শুধু জীবিত থাকাকালীন সময় এগুলো আপনাদের কাজে লাগবে। সংসার জীবনে আপনি এমন কতগুলো পরিবারের আশেপাশের মানুষ দেখবেন যারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে সমাজের মধ্যে, সব ধর্মের জন্য তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু তারা কৃপণ, তারা অদাতা, তারা মানুষের কোনো উপকারে আসে না, মানুষকে সাহায্য সহযোগিতা করে না, দান ধর্মে নিজেকে সম্পৃক্ত করে না। অতীত জীবনে হয়তো কোনো একটা পুণ্যকর্ম করেছেন, সে পুণ্যের ফলে পাকা দালানঘর নির্মাণ করেছেন, কোটি টাকা জোগাড় করেছেন, স্বর্ণ অলঙ্কারে ভর্তি করে রেখেছেন। এগুলো আমাদের ভবিষ্যতে আমার সন্তানরা, আমার নাতি নাতনিরা ভোগ করবে, এরূপ চিন্তা করে সেই বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করে চতুরোপায় জন্ম নেবে। কারণ এই পর্যন্ত টিভি টকের মধ্যে নাতি নাতনিকে, ছেলে মেয়েকে অনেক টাকা পয়সা বাড়িঘর দিয়ে গেছেন, এই পুণ্যের ফলে স্বর্গে গেছেন, সেরকম কোনো দৃষ্টান্ত নেই। দৃষ্টান্ত আছে আপনি শাসনের জন্য, সদ্ধর্মের জন্য, বৌদ্ধের শাসনের জন্য, অথবা দীনদুঃখী মানুষ, অসহায় দরিদ্র মানুষের জন্য যদি আপনি কোনো কিছু করতে পারেন, দান পারমিতা, শিল পারমিতা, ত্যাগ পারমিতা, তাহলে সেই পুণ্যকর্মই আপনাদের পরকালে মঙ্গল সাধিত হবে। তাহলে সদ্ধর্মের পূজারীবৃন্দগণ, একটা সত্য ঘটনা বলি। এই একটা সত্য ঘটনা বলি। সত্য ঘটনা হচ্ছে, আমার একজন অত্যন্ত প্রিয় সেবক আছে। এখন ওনার বাবা, নাম বললে চিনবেন, ওনার বাবা খুব কৃপণ। ওর একটা বড় ব্যবসা বাণিজ্য করতেন। ওনার নামে 10 কোটি টাকা আছে ব্যাংকে। এখন কি হলো, বাবার বয়স প্রায় ধরেন 70 থেকে 75, 80-র কাছাকাছি। একদিন কি করলো, ছেলে বলল যে বাবা তোমার তো অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ আমাকে কিছু টাকা দাও, আমি ব্যবসা বাণিজ্য করি। এখন ছেলেকে কি করলো, 2 কোটি টাকা ধার দিল, আরে দিয়ে দে ছেলেকে। এখন ছেলেকে যখন 2 কোটি টাকা ধার দিল, এখন ছেলে ব্যবসা বাণিজ্য করে মোটামুটি তার একটা অবস্থান সে সৃষ্টি করলো। তখন ছেলেকে বলল যে এখন আমার বয়সটা হয়ে গেছে, আর তো বয়সে গিয়ে টিয়া পয়সা ন দিবে না, আমি মরে গেলে টিয়া খারো দিবে, তুমি বাসে দেখতে টিয়া আরো দিবে। কে বলছেন? বাবা হদ্দে ফোয়ারে। তখন সন্তান তো ধার্মিক, বান্তের সেবক তো বান্তে সন্তান বলছেন বাবা তুমি মরে গেলে এত বিশাল সম্পত্তি এগুলো কি করবে? হয়তো মরে গেলে ক্যাং করছো হঠাৎ আমি নেয়া করতে পারে, তবে আমি বাঁচে থাকতে আর টিয়া অনেকেই লজিতে একটু না। তখন তার বাবাকে বললো যে বাবা একটা কাজ করো, তুমি মরে গেলে তো কোনো পৃথিবীতে তোমার স্মৃতি চিহ্ন নাই, তুমি একটা বৌদ্ধ মন্দির নির্মাণ করো, একটা স্কুল নির্মাণ করো, একটা প্রতিষ্ঠান করো, যে স্মৃতিতে তুমি বেঁচে থাকবে।
তখন বাবে হদ্দে যা হইস হইস আর নহইস বুঝছিস না, আমি তোর নাম দানবের বেশন তোর নো হইস, কিন্তু হইলে তুই করিস আমি মরণের পর আমি করতে। তখন হ্যাঁ, তখন হঠাৎ করে এভাবে ছেলের সাথে যখন বাড়াবাড়ি করতে শুরু করলো, কবে না তুই তো 2 কোটি টাকা একসাথে দিতে পারবি না, প্রতি মাসে 2-3 লক্ষ টাকা করে দিয়ে দিবি। আচ্ছা, হঠাৎ করে এক সময় স্ট্রোক করে বাবাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলো। এখন মেডিকেলে যখন লগি হওয়া দূর দিকে বাপ মেডিকেল, তো মেডিকেলের মধ্যে হদ প্রতি মাসে তো তুই আর 2 লাখ করে দাও, এই 2 কোটি টাকা দিতে তা তো 20 বছর সময় লাগবে, আমি তো 20 বছর বাঁচতাম না। অনেক হদ দে বাবা হদ দে, যার তো 10 কোটি টাকা আছে, ওদের প্রতি মাসে তুই ব্যবসা বাণিজ্য করে আর মাত্র 2 লাখ টাকা করে দাও দে, তুই 2 লাখ টাকা করে দিলি হবু, এই টিয়া লইতে লইতে তো 20-30 বছর সময় লাগবে, তো বছর পাচ্ছুম না, আগামী বছরে তো তাড়াতাড়ি 15-20 লাখ টাকা করে দিয়া শুরু করা হবে, আমি মরে যাই। তখন ছেলে বলল যে বাবা তোমার এই সম্পত্তির নমিনি কে? তুই আর কি, তাহলে তো আমার টাকা তোমাকে দেয়া না দিয়ে সম্পদ কি এন্ন করেছে, আর তুই আমার মনের খরচ তুইও বিধি বাঁচি দেখতে দি ফেলা। আমি স্ট্রোক করেছি, কখন মরেছি না কখন মরেছি তার কোনো ঠিক নেই, আমি বেঁচে থাকতে আমার টাকা আমাকে দিয়ে দে, নয়তো মরার সময় আমার কি হবে না, পরাণ যাবে না টাকার জন্য। আচ্ছা, তাহলে দেখুন সমাজে এরকমও কতগুলো মানুষ আছে যারা অত্যন্ত কৃপণ, প্রচুর সম্পত্তি প্রাচুর্য রয়েছে, কিন্তু আসলে মৃত্যুর পরে এগুলো কে ভোগ করবে এগুলো তারা নিজেরাও জানে না, কিন্তু তারা চাইলে এই সম্পত্তির উত্তরাধিকারীর ভিত্তিতে চিরস্মরণীয় হতে পারে, মহাপুণ্যবান ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু তারা হবে না। হ্যাঁ, তখন বাবা যখন ওনার যখন মৃত্যুর কাছাকাছি আসলো, তখন সে বলল এখন আমার তো এই 10-20 কোটি টাকা আছে, সবগুলো তো তোকে দিতে পারবো না, এক কাজ করিস 10 কোটি টাকা আমি মরার সময় আমার শ্মশানে দিয়ে দিবি, আর 10 কোটি টাকা তোর জন্য রেখে দিবি, তুইও হওয়া তো তুই অল্প না খাবি নি, তোকে যখন জন্ম দিয়েছে তোকে তো কিছু দিয়ে যেতে হবে। আচ্ছা, অর্ধেক তুই রাখি দেখ, অর্ধেক আর একটু হরে দিয়ে ফেলাইস, শ্মশানে দিয়ে ফেলাইস, ওকে খাই টিয়া ছাড়া একটা খবর, মানে শ্মশানে তো ঘুমাইতো না তো। মানে শীতের মধ্যে টিয়াই ঘুরি ফেলাই তো হদ্দে জোরাম হয়তো আর একটু ঘুরি ফেলাবে, তবু দান নগরী। সেই জন্য বৌদ্ধ বলছেন পরাভব সূত্রের মধ্যে যারা স্বর্ণরূপ মণিমুক্তাদি টাকা পয়সা ধন সম্পত্তি, এরা নিজেদেরকে খুব বেশি আপন করে চিন্তা করে, কিন্তু তারা ইচ্ছা করলে ধর্মের জন্য নিজের জন্য প্রভূত পুণ্যকর্ম সম্পাদন করতে পারে, নিজের মনুষ্য জীবনকে সার্থক করতে পারে, অসাধারণ পুণ্যময় জীবন যাপন গঠন করতে পারে। সধর্মের প্রচারবিন্দুগণ, মনুষ্য জীবনের পরকালের বৃত্তিগুলো আমরা ইচ্ছা করলে ইহ জীবনে সৃষ্টি করতে পারি। মরণের পরে হঠাৎ যাই মারা কে না জানি হোসাল দিতাম, কোথায় যাবেন কোথায় যাবেন কোথায় যাবেন বললে সবাই বলবে আমরা জানি না, কিন্তু এটা কঠিন কিছু না। মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন এটা জানা, অথবা এটা একটা অনুভূতি উৎপন্ন হওয়া, এটা কঠিন কিছু না, শুধু প্রয়োজন সুন্দর একটা মনের, শুধু প্রয়োজন সামর্থ্য অনুসারে দান করবেন, সামর্থ্যের বাইরে না, শুধু প্রয়োজন আপনি শীলময় জীবনযাপন গঠন করে ধার্মিক জীবনযাপন গঠন করা, আপনি অনুভব করতে পারবেন, অবশ্যই আপনার হয়তো মনুষ্যগতি হবে নয়তো দেবগতি হবে, আর যদি কোনো মার্গফল লাভ করেন তাহলে সেটা নিজেই দর্শন করতে পারবেন, আপনার যে শ্রোতাপন্ন শক্তি থেকে মেয়নাগামী যে কোনো একটা লোকোত্তর জ্ঞান লাভ করেছেন সেটা আপনি বুঝতে পারবেন। তাহলে সে কারণে সদ্ধর্মের পূজারী দেখুন, এই মধ্যে ত্রিপিটকের মধ্যে এই স্বর্ণরূপা মণিমুক্তাদি টাকা পয়সা ধন সম্পত্তি খাদ্য গুজ্জ কাপড় চোপড় এগুলো সবসময় একাভোগ করবেন এরকম মানসিকতা রাখবেন না। কেমন? কারণ এই সংক্ষিপ্ত এবং ক্ষুদ্র এবং এই হীন মানসিকতায় আপনার জীবনই দুর্বল হয়ে যাবে। যখন আপনি সবাইকে দিবেন, সবাইকে সুখী নিজেই সুখী হবেন, সবাইকে খাইয়ে নিজেও খাবেন, সবাইকে দান করে নিজেও পরিভোগ করবেন, এবং এই জীবনের সামর্থ্য অনুসারে দান করে এমন এমন কতগুলো পুণ্যকর্ম সম্পাদন করবেন যে পুণ্যের উপর ভিত্তি করে মৃত্যুর পরে আপনি মৃত্যুর সাথে যুদ্ধ করতে পারবেন, যমরাজের সাথে ইয়ার নরকত হডল যুদ্ধ, তার জীবন দান ধর্মই নেনে গুজি দেন অবদ্ধার আমাদের স্বর্গ দিয়ে হারঙ্গ যুদ্ধ করে পারিবেন। হ্যাঁ,
যখন মৃত্যুবরণ করবেন সারা জীবন তো শীল পালন করেননি, ধর্মপূর্ণ করেননি, কুশল কর্ম করেননি। হ্যাঁ, স্বর্গের দিকে কে চাইলে জমরা ছবি দিকে হঠাৎ শব্দ কে যায় নহয়ও কেন চাইও সারা জীবন যে কাম করছো কেউ তো ঠিক না। আর যদি সারা জীবন দান পারমে শিল পারমে পুণ্য পারমে সম্পাদন করেন তাহলে ওই স্বর্গে যাওয়ার অধিকার থাকবে। এখানে যমরাজ এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে সুগতিতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই জন্য সদ্ধর্মের প্রজাতগণ একটা জীবন নিয়ে উদ্বিগ্ন হবেন না। একখান জীবন, মনুষ্য জীবন বছর বাঁচিবেন ইয়েন লই এত টেনশন কিনলে করতেন। সামনে আরো কত জন্ম, কতবার মানুষ হতে হবে, কতবার স্বর্গে যেতে হবে, কতবার ব্রহ্মলোক, কতবার জন্ম পরিক্রমাকালে আপনাকে এই বারবার বারবার জন্ম নিয়মের আবর্তে আপনাকে থাকতে হবে। এই জন্য সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা, দায়িক দায়িক উপাসক উপাসিকা, শুধু হাজার মন্ডলী বুদ্ধ আরো বলছেন, সেটি কি বলছেন দেখুন। বুদ্ধ বলছেন জ্ঞাতি দত্ত ধন দত্ত গোত দত্ত চ ইয় নরো তং ইয়াথিনং অথিময়তি তং পরবতমুকম। এই সংসার জীবনে আরো পরাজিত এবং নিকৃষ্ট এবং পাপী পুরুষ কারা দেখুন। বলা হচ্ছে যে ব্যক্তি জাতাভিমানী, সমাজের কিছু মানুষ আছে জাতাভিমানী, তারপর বলা হচ্ছে ধন অভিমানী, গোত্র অভিমানী, স্বীয় জ্ঞাতি অভিমানী, দরিদ্র বলিয়া অবজ্ঞা করে। এই চতুর্বিধ কারণে মানুষ আস্তে আস্তে পতন হয়। সমাজের কতগুলো মানুষ আছে আপনি দেখবেন যখন সে দরিদ্র ছিল একসময় তারা 20 বছর আগে গরিব আছে, 10 বছর আগে, 15 বছর আগে, 5 বছর আগে গরিব ছিল। তখন কিন্তু যাকে দেখতো সেখানে সবাইকে সবার সাথে কথা বলতো, কেমন আছেন, ভালো আছেন, বাড়িতে সবাই ভালো আছেন কিনা, গল্প গুজব করতাম। যে 5 বছর পরে এনে হাত করে পয়সা লাগিয়ে ফেললেন আবার জানলা থাকলে নমাতে আর তাতে আস্তে আস্তে কি হয়ে যাবি দে প্রমোশন হয়ে যাবি। ধন সম্পদ যখন একখানা আমার গুরু করে ফাঁকা করে যখন একা বান্ধি জানলা থাকলে নামাতে বুঝছেন না, কারণ মাতিলে নিমন্ত্রণ করিলে জম পরিভূমি তেরো তো কি নেই, ওর তো ফাঁকা কর, ওই তো বেড়ার কর, ঠিক না। আগে সেই সমমানা ছিল, আগে বন্ধুত্ব করেছিল, কথা বলেছিল, আত্মীয়তার পরিচয় দিয়েছিল। কিন্তু এখন যখন একটু পয়সাওয়ালা হয়ে একটা পাকা করে ফেলেছে, এখন আর আত্মীয়তার পরিচয় দিবে না, কেমন কথা বলবে না, সে দূরত্ব বজায় করবে। অর্থাৎ এটা বলা হচ্ছে কি ধন অভিমানী। সমাজে আপনি দেখবেন সমাজে কমপক্ষে 140 জন লোক ধনশালী মানুষ দরিদ্র মানুষের সাথে বন্ধুত্ব করে না। 100 জন পয়সাওয়ালা যদি তোয়া ব্যয় করেন, কমপক্ষে 40 জন লোক পাবেন যারা দরিদ্র আত্মীয় স্বজনকে ছোট করে দেখে, বেড়াতে যায় না, তাদেরকে নিমন্ত্রণ করে না, তাদেরকে সহজে পরিচয় দেয় না। আর সমাজের আরো 160 জন লোক এরা ধনশালী হলেও আত্মীয় স্বজনের জন্য দয়া চিন্তা করে, তাদের মেয়ে বিয়ে শাদী দেওয়ার, তাদের লেখাপড়া করতে না পারলে সাহায্য সহযোগিতা করার, তারা অসুস্থ হলে মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা পাঠানো থেকে শুরু করে যেখানে দেখে সেখানে পরিচয় দিয়ে এটা আমাদের আত্মীয় বানতে দেখবেন, আশীর্বাদ করবেন এরকম বলে। কেন আজকে আপনি ধনশালী, আপনি দরিদ্র আত্মীয় স্বজনকে পরিচয় দিচ্ছেন না। হয়তো আপনি আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা দরিদ্র হবে, তখন কেন করবেন। এই জন্য সমাজের কিছু মানুষ আছেন ধন অভিমানী বদ্ধ হতে মানুষের সংসার জীবনে পরাজিত হওয়ার কারণ। আমরা শহরে থাকি, বাসা বাড়ায় থাকি, গ্রামে আসলে যার সাথে কথা বলি না, ঠিক না। অথবা যারা ছোট বাসায় থাকে তাদের সাথে বন্ধুত্ব করি না, ঠিক না। এরকমও কিন্তু অনেক পরিস্থিতি আছে। সেজন্য এই অহংকারী ধন অভিমানী অহংকারগুলো ত্যাগ করবেন। তাদের বাড়ি ছোট, তারা গরিব, তারা বেতন কম পায়, তাদের বাসা ছোট, তাদের শিক্ষা দীক্ষায় অনুন্নত, এ ধরনের করে কোনো ব্যক্তিকে অবজ্ঞা তুচ্ছ করবেন না। প্রত্যেকটা মানুষকে তাদের সম্মান দিয়ে সম্পর্ক বজায় রাখবেন, কথা বলবেন। যদি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ছেলের জন্য মেয়ে আনেন, হ্যাঁ মেয়ে বিয়ে দেন, তাহলে এক্ষেত্রে আপনি বুঝে সুঝে একজন আপনার সমমান একজন ব্যক্তির সাথে সম্বন্ধ করতে পারেন। কিন্তু রক্তের জ্ঞাতের সূত্রে আবদ্ধ, এটা কিভাবে আপনি
অহংকারের বশে ধনের মদে মত্ত হয়ে কিভাবে অস্বীকার করবেন আপনি? ঠিক না? তো সে কারণে সব ধর্মের পূজারী দেখুন, যখন আমরা এক জায়গায় বেড়াতে যাই, তখন ওই গ্রামের মধ্যে বলতে কাদের বাড়িতে এসেছেন, যে অমুকের বাড়িতে এসেছে, তো অমুকের বাড়ির মধ্যে অথচ ইয়ার তো ঘনিষ্ঠ আরো আত্মীয় আছে, যে ফসল আছে ইনি হইব দে, যে গরিব আছে হইবে না হইব। পড়াপাড়া এসেছে, এখানে কোনো আত্মীয় আছে, আছে কাদের বাড়িতে? অমুকদের বাড়িতে। যারা ফাঁকা করে আছে, ফোয়াশা বিদেশ আছে, লন্ডন ফ্রান্স আছে, বুঝুন না, অথবা হইসলাই তেরা ফোয়ার নাম হইব। কিন্তু ইয়ার তো যে আরো পুরোনো আত্মীয় থাকে গই তেরা হতানো হইব, কারণ তেরা তো এখন গরিব হয়ে গিয়ে বেগুন দিন মজুর, খুব কষ্ট করে চালায়। ঠিক না? যখন হরাফরাই ভান্তের কাছে দেখতে আসবে, তখন নতুন নতুন ধনশালী আত্মীয়ের কাছে নিমন্ত্রণ না করলে চলে যায় না? কিন্তু এর চেয়ে পুরানো আত্মীয় জীবন, রক্তের সম্পর্ক, এটা বেড়াইতে না যাইব, এটা একবার জায়গা 14 বার লুইত গলিও না যাইব, হয়তো না ওয়াজে সময় নেই একদিন যাইব। ঠিক না? এরকম বলে। এই জন্য দরিদ্র আত্মীয় স্বজন অনেক খাইতেন কিনলে যেতেন, অন্তপক্ষে কিছু খাবাই অন্য থানার ইয়ান চিন্তা করুন, হাতে করে 1 কেজি মাছ নিয়ে যান, 2টা বিস্কিট নিয়ে যান, তাদেরকে একটু সান্ত্বনা দিবেন, তোমরা ধর্মপূর্ণ করো, চিন্তা করো, বুদ্ধের স্মরণ নাও, এক সময় অবশ্যই তোমরা উদ্ধার হবে। এরকম একটা সুন্দর মানসিকতার পরিচয় দেন। যাওয়ার সময় 1 কেজি মাছ নিয়ে যান, 2টা বিস্কিট নিয়ে যান, যারা এখনো আপনার আত্মীয় স্বজন, এরা পেট ভরে খায়নি, অনেক দিন হচ্ছে, এরকম কিছু করে যান, তারা মন থেকে আপনাকে আশীর্বাদ করবে, আপনার জন্য প্রার্থনা করবে। এই জন্য দরিদ্র আত্মীয়রে অস্বীকার না করছেন, অবজ্ঞা করবেন না। ওই পরিবারে হয়তো এমন একজন সন্তানের জন্ম হবে, আজ এই যার মধ্যে অবজ্ঞা করছেন, খালি এইটার মধ্যে মাথা পোয়াল বাজ্যম পরে বোঝায় নিয়ে কেউ থাকে নাকি না? আজকে যাকে অবজ্ঞা করেছেন, তাদের পরিবারে একজন সন্তান জন্ম হবে, ওই পরিবারে একদিন অনাথন আফাতম পরিবোধে যেও পরিচয় দিতে সরম লাগবে, তার সম্পর্ক আরো 50,000 করে টাকা দাও, অথবা তোমার আর নিমন্ত্রণ করতে হবে, সেভাবে এখন যাইবে। তখন বিবেককে কি প্রশ্ন করবে? মনের মধ্যে কত অমানবিক কাজ আপনি করেছেন। যারা দরিদ্র ছিল আমি পরিচয় দিইনি, যাদের বাড়িতে যায়নি, অনেকবার আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু এখন তারা যখন অর্থবিত্তে সমুন্নত হয়েছে, তাদেরকে নিমন্ত্রণ করার জন্য যারা নিমন্ত্রণ করছে তার মাঝে এখন উল্টো নিমন্ত্রণ করে বেলায়, তার মধ্যে বিয়ের হাট লই না আর দূরণ করে। এই জন্য দনমদে মত্ত হবেন না কখনো। যারা দরিদ্র আত্মীয় স্বজন দুয়া সার্গ বংশের ভিতর ফসল হলেই তারা চিন্তা করে খুশি হয় না, অমুক বড়ুয়ার আত্মীয়, অমুক বড়ুয়ার আত্মীয় করে হয়, কিন্তু ওনারা আনন্দ করে স্মরণ করে তারা। কিন্তু ধনশালী আত্মীয় হল, দরিদ্র আত্মীয় হল কি করে? তুচ্ছ করে। পরিচয় দিতে হনদিন অস্বীকার করিবেন। যেমন আমি দুতাঙ্গ সাধক স্মরণ করবান, কেমন একসময় আমি অনেক ছোট ছিলাম, আমার অবস্থান তো অনেক নগণ্য ছিল, কিন্তু এখন আমাকে যে পরিচয় দেয়, হ্যাঁ আমি আমি ঠিক আছে বলি, কেউ বলি না যে আমি তোমাকে চিনি না। কেমন অন্তপক্ষে আমার পরিচয়, আমার গোত্র, আমার আত্মীয়ের পরিচয় দিয়ে সে মনের মধ্যে একটু হলেই আনন্দ অনুভূত হবে। সে আনন্দের অংশীদার আমি হই না কেন? আমার নামটা আমার আত্মীয় পরিচয় দিয়ে সে যদি বলে আমি ভান্তের জ্ঞাতি আত্মীয় পরিজন এইদিকে এইদিকে, তাহলে তার মনের মধ্যে একটু হলেও খুশি হবে, তারই একটা মানুষের কিঞ্চিত হলেও সুখের কারণ হয়েছে আমি। আর তো কিছুদিন না পারে, অন্তপক্ষে তার খুশির কারণও ও তো আর তো টিয়া চাইতে নয়, আর বরং প্রসঙ্গ আর খাওয়া দাওয়া দাওয়া ফাঁকা করে বাঁধে দিকে নহত, শুধু একটি স্বীকৃতি চায় মানুষ, একজন ভালো মানুষের আত্মীয় হিসেবে নিজের পরিচয় দিতে চায়। সামর্থ্য অনুসারে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এই জন্য কেমন, এই জন্য কখনো দরিদ্র অসহায় আত্মীয় স্বজনকে তুচ্ছ করবেন না। তাহলে তারপর বলা হচ্ছে ধনমধ্যে মত্ত জাতাভিমানী। হ্যাঁ, আমরা বড় জাতের বংশধর, চৌধুরী তালুকদার ইত্যাদি ইত্যাদি, আদিকাল থেকে আমরা এরকম ধনশালী। হ্যাঁ, আমরা যেখানে সেখানে যাই না, কথাবার্তা বলি না, এইরকম অনেকে বলে না, এরকম বলা উচিত না। কারণ বড় মানুষ শুধু বড় থাকিলে বড় নয়, বড় মানুষের বড় করে তো ছোট মানুষ। বড় মানুষ যারা শিল্পপতি, কোটিপতি, মন্ত্রী, মিনিস্টার, এরা কাদের উপর ভিত্তি করে মন্ত্রী মিনিস্টার হয়? তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালায় কে?
দরিদ্র মানুষেরা। বড় বড় শিল্প কারখানা কি ফসিওয়ালার মেশিন ফসিওয়ালা চালাত দেয় না, এটা ফল চালাত দেয় না, এটা তো টেঁ কোনো দেশের মত বইব, কিন্তু প্রতিষ্ঠানে চালাত দেয় গরিব মানুষের। এই যে রাজা প্রজা মন্ত্রী মিনিস্টার, এটার হারার ভোটে ওই সমাজের গরিব মানুষের ভোটে ইতারা মন্ত্রী মিনিস্টার, ঠিক না? এই জন্য আপনারা জাতাভিমান ও করবেন না, গোত্র অভিমান। আপনি কোন গোত্রে, আপনি বড় বংশে জন্ম নিয়েছেন, আমি ছোট বংশে জন্ম নিইনি, এটা বলবেন না। যে কোনো আজকে বৌদ্ধ জন্মান্তর, অনেক সময় দেখা যাচ্ছে উনি এই যে বিভিন্ন পরিবারে তিনি জন্ম নিয়েছেন, কৈবত্য কুলে জন্ম নিয়েছেন, হ্যাঁ, বৌদ্ধ কুকুরি কুলে জন্ম নিয়েছেন, হস্তি কুলে জন্ম নিয়েছেন, সিংহ কুলে জন্ম নিয়েছেন। কত সম্যক সম্বদ্ধ হয়ে তিনি বৌদ্ধত্ব হওয়ার পূর্বে কত দরিদ্র পরিবার, অসহায়, হ্যাঁ, দিনহীন গরিব পরিবারে তিনিও জন্ম নিয়েছেন, সেরকম প্রমাণ দেখা যায়। তো জন্মের কর্মের বিচিত্র নিয়ম, এই জন্মের ধারাবাহিকতা যে থাকবে সেরকম না। একটা বড় মানুষ অহংকারী করলে তার শ্রেষ্ঠত্ব আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, বংশের মধ্যে পতন চলে আসে। কিন্তু সে বড় মানুষকে ছোট মানুষরা বড় ছোট করে না। ছোট মানুষরা বলতেই বলে ও ভাই বহুত বড় মানুষের হওয়া, ছোট মানুষের হওয়া না হয়। কিন্তু বড় মানুষের হওয়া ছোট হয়ে যায় কিন্তু নিজের অহংকার। সমাজের যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, ওরা বড় মানুষেরও হঠাৎ ছোট না করে, হইতে হয় দিবে বড় মানুষের হওয়া, দানি মানুষের হওয়া, সম্মানী মানুষের হওয়া, হয় না, না হয়। কিন্তু বড় মানুষের হওয়া নিজের অহংকার করি, গৌরব করি, হ্যাঁ, নিজের অহংকার গৌরব করতে যাই, ও নিজে হয়তো তোরা মানুষ না, মানুষ তো হারা না গণিলি, তোরা গণাত আছেন না, এভাবে বলতে বলতে বড় মানুষ যারা, এরা সমাজ থেকে আস্তে আস্তে নিকৃষ্ট হয়ে যায়, অর্থ সম্পত্তি কমে যায়, মান সম্মান কমে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, তারা বিলুপ্ত হয়ে যায়। তো সে কারণে বুদ্ধ বলছেন, হ্যাঁ, জ্ঞাতি অভিমানী। অনেকে আছেন জ্ঞাতি অভিমানী, কি আত্মীয় স্বজন সবাই, আমরা আত্মীয় স্বজন সবাই ভালো, ওদের আত্মীয় স্বজন সবাই নিকৃষ্ট, এরকম বলে। তো সেই জন্য সদ্ধর্মের পূজা, দেখুন আত্মীয় স্বজন, ধন সম্পদ, বংশ পরম্পরা, সমস্ত কিছুতে আপনারা যাতে নিখুঁত করে থাকতে পারেন, সেই জন্য অহংকার, নিজের শ্রেষ্ঠত্ব, অকুশল কর্ম, পাপকর্ম, এগুলোকে বর্জন করে রাখবেন। ধার্মিক হওয়ার শুধু আপনি অষ্টশীল নিলেন, আপনি ধার্মিক হয়ে গেলেন, আজকে ভান থেকে সয়েন দিলেন, আপনি ধার্মিক হয়ে গেলেন, সেরকম নয়। এগুলো হচ্ছে ধার্মিকের একটি অংশ। আপনি আজকে অষ্টশীল নিলেন, পঞ্চশীল নিলেন, কিন্তু এই যে এই নিয়ম, এই বিষয়গুলো আপনার চরিত্রে নেই, তা আপনি ধার্মিক বলতে পারবেন নিজেকে? পারিব না। যে মানুষ অহংকারী, গরিবুরও তুচ্ছ করে, দরিদ্র আত্মীয় স্বজনের পরিচয় না দেয়, যারে তারে সিসি করে, ছোট মানুষের সাথে অবজ্ঞা করে, ব্যবহার খারাপ করে, ঠিক না, দনমদ মত্ত হই, সম্পত্তির অহংকার করে, এই মানুষ অষ্টশীল পঞ্চশীল ললিও আজি একদিনের স্বয়ং দিলি কি জ্ঞানী হইব না, ধার্মিক হইব না, নইব। এই জন্য ধার্মিক হওয়ার জন্য অনেক অংশ, অনেক অঙ্গ আপনাকে পরিপূর্ণ করতে হবে। এই সমস্ত কিছু আপনাকে জানতে হবে, কিভাবে, কখন, কি কর্মের কারণে আপনি জ্ঞানী হবেন, ধার্মিক হবেন, শান্ত দান্ত মৃদুবাসী, হ্যাঁ, ধার্মিক শীলবান, এভাবে আপনাকে একটি সুন্দর জীবন গঠন করতে হবে। আজকে আপনি সময়ের বিবর্তনে, সময়ের বিবর্তনে বংশের উত্থান পতন হয়। আজ থেকে 100 বছর আগে যারা জমিদার ছিল, এখন সেই জমিদারি জায়গাগুলো, বাড়ি ভিটাগুলো খা খা করছে, পড়ে আছে, থাকার মতো কোনো মানুষ নেই সেখানে, ঠিক না? আজকে থেকে 50 বছর আগে যারা গরিব ছিল, কৃষক ছিল, দিনমজুর ছিল, এখন এরা সমাজের মেম্বার চেয়ারম্যান হয়ে গেল, এরা শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ঠিক না? তাহলে পরিবর্তন, এটার মাধ্যমে মানুষের জীবনের, সংসার জীবনের একটা উত্থান পতন, পরিবর্তন যাবে। সেই জন্য সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা সুদী হজর মণ্ডলী, আপনারা যথাযথ কুশল কর্ম সম্পাদন করবেন। বুদ্ধ পুণ্যকর্ম সম্পাদন করার কতগুলো বিষয় তিনি বলেছেন, যেমন তিনি সূত্র পিটকের মধ্যে বলছেন 4 প্রকার ব্যক্তি 4 ভাবে পুণ্যকর্ম সম্পাদন করে, আবার 4 ভাবে তারা সেই ফল ভোগ করে। কিভাবে? যেমন কোনো দায়ক আছেন, নিজে পুণ্য কাজ করেন,
আবার অন্য কাউকে পুণ্য কাজ করার জন্য অনুপ্রাণিত করেন, নিজেও করেন, আরেকজনকে করতে বলেন। আবার কোনো ব্যক্তি আছেন নিজে করেন না, আবার আরেকজনকে করতে নিষেধ করেন। আবার কোনো ব্যক্তি আছেন নিজে পুণ্য কাজ করেন, আরেকজনকে পুণ্য কাজ করার জন্য নিষেধ করেন। আবার কোনো ব্যক্তি আছেন নিজে পুণ্য কাজ করেন না, কিন্তু আরেকজনকে করার জন্য অনুপ্রাণিত করেন। এই 4 প্রকার ব্যক্তি সমাজের মধ্যে দেখা যায়। এই 4 প্রকার ব্যক্তি জন্ম জন্মান্তর 4 ভাবে 4টা ফল লাভ করবে, চতুর্বিধ ফল লাভ করবে এরা। প্রথম ফল, সমাজের বা পরিবারের অনেক পুরুষ নারী ছেলে মেয়ে উপাসক উপাসক আছেন যারা নিজে দান করেন না এবং অন্য কাউকে দান করার জন্য উৎসাহ দেন না, নিজেও শীল পালন করেন না, অন্য কাউকে শীল পালন করার জন্য অনুপ্রাণিত করেন না, নিজেও পুণ্য কাজ করে না, অন্য কাউকে পুণ্য কাজ করার জন্য উৎসাহ দেয় না। সমাজে থট্ট মানুষ আছে তো বেশি বুঝে, ও জিয়াম বুঝে কেন, ওটা ধর্ম মনে করে, হয়তো মন্দিরে যাইলে শূন্য হয়ে যায় কিনা, আজান নেবে এনে বন্ধ না করলে শূন্য হয়ে যায় কিনা, ঠিক আছে না, অষ্টশীল একখানা লইলে শূন্য হয়ে যায় কিনা, হিয়েন লইলে যে হিয়েন লইলে ও তো শূন্য কি শূন্য হয় চাই তুমি সত্তর বদ্ধ হয়ে চাই তুমি কি করলে শূন্য হয়ে চলে এবারে ফসাল লইবেন তো সমাজের যে একটা বেশি মাথা দেয়, বেশি বুঝে দেয় নিজের ধর্ম বেশি বুঝে ফেলে দিয়ে দিকে হঠাৎ মানুষ আছে না, ওদের না যে নেবেন না মন্দির যাইলে শূন্য হয়ে যায় কিনা, অষ্টশীল একখানা লইলে শূন্য হয়ে যায় কিনা, এদিকে কখনো হয়। তো তুমি বা সত্তন বুদ্ধ আবার হঠাৎ করে উৎপন্ন হয়েছে কি করলে শূন্য হয়েছে, তুমি হতোয়ার নাম দোয়ানো যায় যে বই বই চা খাইলে শূন্য হয়ে যায় না, নাকি গরম মধ্যে খায় খাই গুণ যাইলে শূন্য হয়ে যায়, নাকি আলাদিন আবল বিরে খালকের বিরে টানি টানি রাস্তা রাস্তায় গড়া মারলে শূন্য হয়ে যায়, নাকি দিনে শূন্য মন্দিরে যাইলে শূন্য না। কারণ যে মানুষের হতা ইয়ে হইব এতে ঘরতে খামি কেন, হয়তো তাঁচ খেলা খাইব, নয়তো দোয়ানো যাই আলাদিন চা খাইব, টিভি চাই খাইব, করে গালতে মশা মাছি ঢুকে আর বাইরে বুঝুন না, আনালে খাই টাইমে টাইমে গুলজের ভিতরে তো আমি ইনসারের কিছু নেই। যখন মানুষ যখন সমাজের দ্বন্দ্ব শূন্য করিব তারা অবজ্ঞা করিব, বেশি বুঝে দেব ধর্ম। তাহলে বুদ্ধের সমস্ত পুণ্যক্ষেত্রের সবচেয়ে বড় পুণ্যক্ষেত্র হচ্ছে বিহার। ওই বিহারে গেলে যদি আমার পুণ্য না হয় তাহলে খরচ চাইলে পুণ্য হয়ে যাবে। বুদ্ধের পরিশুদ্ধির মধ্যে সবচেয়ে বেশি শীল হচ্ছে পরিশুদ্ধ হওয়ার একমাত্র উপায়। আর যদি একদিন অষ্টশীল যদি আর পুণ্য নয়, আর যদি ভাব দৌত নয় তাহলে আর কি করলে দৌত হইবে না। আসলে সমাজের এই সমস্ত এই ফাঁপি মানুষরা বলতে চায় কি, ওরা নিজেরাও জানে না আসলে ওরা কি বলতে চায়। তাহলে সেই জন্য সদ্ধর্মের পূজা দেখুন, পাঁচশো লোকে কিছু বলবে, পাপীরা পাপ কথা বলবে, ঠিক না, আপনারা আপনাদের কাজগুলো করতে থাকবেন। বুদ্ধের সমাজের বিকৃত মানুষরা, বিতর্কিত মানুষ, এরা পাপী মানুষ, এরা কি বলছে সেদিকে কান না দিয়ে বুদ্ধ কি বলছেন সেটা শুনবেন। যে বুদ্ধ কি বলেছেন, এই সমাজে দুই চারগো মানুষ সমালোচনা করে যে বুড়ো বুড়ি ইয়ন বড় নাকি বুদ্ধ বড় নাকি জ্ঞানী জ্ঞানী বান্তল বড়, খন বড়, বুদ্ধ বড় জ্ঞানী জ্ঞানী ভিক্ষু সংঘ বড়। জ্ঞানী ভিক্ষু সংঘরা কি বলেছেন, বুদ্ধ কি বলেছেন সেটা শুনবেন। ইবের গিয়ে নুনি না মাথা চিন্তা করি, ইবের গিয়ে চিন্তা করলে অন্য ফল হয়ে যাবেন, ইবের গিয়ে চিন্তা করিবার সময় নাই। বুদ্ধ কি হই শিলবান গুণী জ্ঞানী বান্তরা কি হই চিন্তা করিবেন না, ঠিক না। ওনারটা শুনলে পাগল হয়ে যাবেন, উনি যেরকম বিকৃত মানসিকতা আপনিও বিকৃত হয়ে যাবেন। এলে এই যে 4 জন ব্যক্তি যারা নিজেরাও শিল পালন করে না, দান ধর্ম করে না, কুশল কর্ম সম্পাদন করে না, পুণ্যকর্ম সম্পাদন করে না, এবং অন্য কাউকে পুণ্যকর্ম করার জন্য, শিল পালন করার জন্য, দান করার জন্য প্রতিবন্ধকতা করেন, ঠিক না। ওরা অনেকটা যুক্তি জানত, হয়তো দেখুন ভাই মানুষের খাইবার লাই বানতে হল তো হল কত যুক্তি দেখার, ঠিক আছে না, ইতারা খাইবে বলে আমি বলে সুখী যে কেন হতা এদিকে হয়তো ন, ইতারা খাইবে বলে আমি মৃত্যুর ফল বলে স্বর্গ যাই যুক্তিও দেয়, ঠিক না। হ্যাঁ, তাহলে এই কৃপণ মানুষ মৃত্যুবরণ করে তারা দুর্বল হবে। অনেক মানুষ আছে একবেলা জায়গায় 4 বেলা খাই তো মোটা নয়, এদিকে হটানো আছে, হ্যাঁ, দুর্বল হবে, অসুন্দর হবে। অনেক মানুষ আছে সুন্দর সুন্দর কাপড় পরবে, পেছন থেকে কাপড় পরে দেখবেন মনে হবে মানুষটি অনেক সুন্দর, কিন্তু চেহারা দেখেছি কি নেই, সুন্দর নাই। যেহেতু নিজে পুণ্য না করে অন্য কেউ, ও সবসময় দুর্বল হবে, ঠিক না। নিজে দরিদ্র হবে,
অসহায়ভাবে দিনে মিনে নিলে কাজ কাজ পাবে না, দিনটি হামতে হইব তো হামানো হইব, ঠিক না? এরকম দুর্বল, কৃষক, অজ্ঞানী এবং কুৎসিত হয়ে সে জন্ম নিবে। আয়ু বর্ণ শোক বল প্রজ্ঞা, আয়ু মানে হমায়ু হয়ে জন্ম নিবে, সুখ মানে যেখানে যাবে সেখানে দুঃখ পাবে, বর্ণ মানে কালো হবে সে, সুখ সবসময় সে দুঃখ পাবে যেখানে সে অবজ্ঞা তুচ্ছ করবে, আর জ্ঞানহীন হয়ে সেই জন্ম নেবে। যেহেতু সে তার আত্মীয় স্বজনকে নিষেধ করেছেন, ওর হতা যে যেও নি, এই সমাজত এই সমস্ত মানুষের হতা যে যেও নেব, এই ওর বন্ধু ব্যাগুন ওর আত্মীয় জন্ম হইব, ওই বেজেন দিকে ব্যাগুনের দিকে, বেগুন দুর্বল, বেগুন কৃষক, বেগুন খালো, বেগুন গরিব, আত্মীয় স্বজন ও যেরকম, ওর সমস্ত আত্মীয় স্বজন ওর হয়ে জন্ম নিবে। অর্থাৎ ওর যত অনুসারী থাকবে, ওকে যারা যারা পছন্দ করবে, ওর কথা যে যে শুনবে, সমাজের মধ্যে তার হতা অনুযায়ী মানুষ আছে না, কিছু কিছু উপাসক উপাসক তার ভক্তও আছে, যেই যে ওই মানুষের হতা অনুব, এই ব্যাগুন ওর আত্মীয় স্বজন হয়ে জন্ম হইব, অত লোক হওয়াইব, এটি ডেকে বেখা হওয়াই বেও বেখা, বুঝছেন না? যে মাইয়া হতা অনুব এইবার বউ জন্ম হইব, বেখা এতন বেখা বউ, বুঝছেন না? হ্যাঁ, ওই হতা দে সমর্থন করছি দে, কারণ ও যেরকম ভাবে পুণ্যকর্ম করেনি, পুণ্যকর্মের বিরোধিতা করেছিল, ঠিক ওর অনুসারে যারা, ওর কথা যেন সহমত যারা পোষণ করেছেন, সবাই ওর আত্মীয় স্বজন হয়ে জন্ম নেবে। আচ্ছা, তার এরপর যারা জন্ম জন্মান্তর নিজে পুণ্য কাজ করে না, কিন্তু আত্মীয় স্বজনকে পুণ্য কাজ করতে বলে। সমাজের এমন কতগুলো মানুষ আছেন যারা নিজে করে না, একটি অনারোগ্য চা খাবাইতো না, কিন্তু চা খাবি না হলে তুমি দিব দিন দিকে হঠাৎ মানুষ নো আছে, আব আছে না তাড়াতাড়ি হবে। এদিকে হঠাৎ মানুষ আছে হয়তো আজ চা খাবো না, হয়তো না টিয়া বসে নাই, আজ তোমার বদি টিয়া না দেয়, বুঝছেন না? হ্যাঁ, গরম মধ্যে অভাব অনটন, হয়তো তুই খাবি না, হয়তো তৈলি ধোয়া হওয়া আছে না, অজ্ঞ ন কেন হন। বেশিরভাগ বললে গিয়ে যে সিঙ্গারা সমস্ত ডবল ডবল খাবো পরিবর্তন, এটা খাইতে হইও এত হদ্দা টিয়া নেই, কিন্তু খাবি না হইও না তো দুধ ইতার আগে দুধ দিয়ে, বুঝছেন না? আছে না তৈলে, তাহলে সমাজে এমন কতগুলো মানুষ আছেন যারা নিজে শীল পালন করে না, কিন্তু অন্য কাউকে শীল পালন করার জন্য বলে না, ধর্ম শূন্য করো বাবালা, দান ধর্ম করো, নিজে দান করে না, কৃপণ, ঠিক না? অনেক মানুষ হচ্ছে বড় বড় সঙ্গ দান করে, ঠিক না? আবার অনেক মানুষ হচ্ছে বড় দান করে বুঝি আমরা দুই তিন অর্থ মাছ দান খাইবেলা করে চাই থাকে, আজ হয়তো খামত যাইতে না চলিবতে বিয়ান উত্তান রাখ পর্যন্ত এক সপ্তাহ চলিব, দুই সপ্তাহ চলিব, তিন সপ্তাহ, এটি কেন আছে ফটো আমার ম্যাচ জানে রে চলত দে আজকে 3 দিন বেড়ে মাছ মাংস দিয়ে, ঠিক না? অনেকে আছে দানের বান্ড খুলে দিয়েছেন, আবার সমাজের মধ্যে হট্ট মানুষ এই সুযোগের স্বীকার করে হয়তো আজ 3 বেলা চলিবতে মাছ যান, ঠিক না? অর্থাৎ সে দানের বিপক্ষে কিন্তু ভোগের পক্ষে। তখন এই ব্যক্তি 4 প্রকার ব্যক্তি 4 প্রকার ফল ভোগ করবে, তখন এই মানুষ মৃত্যুবরণ করে কি হবে জানেন? হ্যাঁ, অর্থাৎ সেই আত্মীয় স্বজনের মধ্যে দেখবে সকল আত্মীয় স্বজন দেখতে সুন্দর হবে, হ্যাঁ, কিন্তু সেই উগ্র মানুষ দেখিবেন একদম অসুন্দর, মানে ব্যাগুন দেব দেবীর মতো সুন্দর গড়ের মানুষ, কিন্তু ওই উগ্র মানুষ দেখিবেন দেখবে আলিত নাই হলিত নাই, বুঝছেন? এই এক বইতে হতুম বাইরে ইয়ে করে হবে, সুন্দর নাই। সব মানুষ সবল হবে, কিন্তু ওই মানুষ দুর্বল হবে। পরিবারের সবাই শিক্ষিত হবে, সে অশিক্ষিত হবে। পরিবারের ভাই বন্ধু সবাই ধনশালী হবে, কিন্তু ও গরিব হবু, বেগুন তো তোয়াই তোয়াই লম্পর মায় হয়তো না, মাঝে বদ্দারে 1000 করে টিয়া দিবে, কুল্লা বদ্দারে 1000 করে টিয়া দিবে, বড় বদ্দারে 2000 করে টিয়া দিবে, ল্যাঙ্গের ল্যাঙ্গের সালাম করবে। ওই যে সারা জীবন সবাইকে ধর্মপূর্ণ করতে বলেছি, হ্যাঁ, সবার সাথে সেই জন্ম হবে, কিন্তু সবার গরিব হয়ে সে দরিদ্র হয়ে সে জন্ম নেবে। পরিবারে এরকম কতগুলো সদস্য আছে, তো আছে না? সবসময় সবার ভাই বন্ধু সবার আত্মীয় স্বজনের মুখোপানে চেয়ে থাকে কখন মেয়ে বিয়ে দিবে, বড় বড় ফসল আছে বেগুন অল্প অল্প দিব তার মেয়ে বিয়ে দিবে, অত্যন্ত অসুখ হইব মেডিকেলে যাবে বেগুন অল্প অল্প দিব তার চিকিৎসা করিব, ওর ভাগ্য শহরে নর বেগুন অল্প অল্প দিব শহরে দিব, এইভাবে সবসময় আত্মীয় স্বজনের মুখোপানে চেয়ে থাকে। অর্থাৎ এরা জন্ম জন্মান্তর সবাইকে দান ধর্ম করতে বলেছেন, যাদেরকে বলেছেন তারা বেগুন ফসল হই, ও না করে ও গরিব হই, ঠিক আছে না? সেহেতু জন্ম জন্মান্তর ওদের মুখোপানে তাকে চেয়ে থাকতে হবে, ঠিক না? আচ্ছা,
তারপর আরেক প্রকার মানুষ আছে সমাজের মধ্যে, দেখবেন সে নিজে দান ধর্ম করে কিন্তু আত্মীয় স্বজনকে কেউ দান ধর্ম করতে বলে না। কৃপণ। তাহলে নিজে দান ধর্ম করেন কিন্তু অন্য কাউকে দান ধর্ম করতে বলে না। যেমন অনেকে আছেন এখানে, আজকে স্বর্ণকর ভান থেকে দেখতে যাবো, সংগদান অষ্টু পুরস্কার দান করবো, চলো সবাই মিলে যায়। আবার অনেকে আছে তাদের না ব্যাকরণ অন্য চলে, আঁড়া আঁড়া করি শুনতে, ঠিক না? ছেলে মেয়ে আসেনি, হ্যাঁ, তাহলে এরা দান থেকে বঞ্চিত হলো না? তাহলে একা একা দান যে করেছেন, আত্মীয় স্বজন ছেলে মেয়েকে যে আনেননি, জন্ম জন্মান্তর কি হবে? আপনি একা ধনশালী হবেন, একা সুন্দর হবেন, একা শক্তিমান হবেন, দীর্ঘায়ু হবেন, জ্ঞানী হবেন, যেহেতু আপনি সবসময় একা পুণ্য কর্ম সম্পাদন করেছেন। সে তো সমস্ত পুণ্যের ফল আপনি একা একা ভোগ করবেন। কিন্তু দেখবেন পরিবারের কাউকে যেহেতু আপনি সহযাত্রী করেননি, দেখবেন এরা কালো হবে, এরা কুৎসিত হবে, এরা দুর্বল হবে, এরা কৃষ হবে, ঠিক না? অনেক মানুষ আছে তার বাবা সুন্দর কিন্তু ছেলে অসুন্দর, আছে না? কারণ বাবা সারা জীবন পুণ্য করছে, ফোয়াই বেদি না করে, তাহলে ফোয়াই বেয়ে আব্বইতে হয়তো বা খারাপ হওয়া বল লাগতেছে, এরা তো মিললে নহয়। হয়। আবার অনেকে আছেন স্বামী সুন্দর কিন্তু স্ত্রী অসুন্দর, হয়তো তার তো নমা নাই, বুঝলেন না? বই খন্ডে কি আব্বইতে বেহা হয়, ঠিক না? আবার অনেক সময় স্ত্রীরা বেশি ধর্ম করে, পুণ্য করে, তখন স্ত্রী সুন্দর হবে কিন্তু স্বামী গরিব অনেক কে, বুঝছেন না? পালন করছেন, এখানে 1000টি ধর্ম কথা শুনে সেখান থেকে 10টি কথা মনে রাখছেন, তাহলে সেই উপদেশগুলো কি ছেলে মেয়ের শোনা উচিত নয় কি? নাকি নয়? আপনার সংসারে আপনাদের এখন সংসারের মধ্যে মন একটা আপনাদের মনটা একটা স্রোত ধারায় চলে গেছে। ইচ্ছা করলে আপনি মদ পান করতে পারবেন না, ব্যভিচার করতে পারবেন না, অনিয়ম চলতে পারবেন না। কেন? সংসার একটা স্রোতে পড়ে গেছেন আপনারা। ছেলে মেয়ের ভবিষ্যৎ, তাদের সুখের চিন্তা করতে হয়, মান সম্মানের চিন্তা করতে হয়। কিন্তু আমরা সন্তানটি তো, মেয়েটি তো ধীরে ধীরে বড় হচ্ছে, ও তো বংশ ধর্ম জাতি মা বর মান সম্মানই ওর মনন নাই, আছে না? ঠিক না? একটা 45 বছর, 35-40 বছরের একটা গৃহকর্ত্রী, অর্থাৎ একজনের বউ, ও ভুল করতে 1000 বার চিন্তা করিব, কিন্তু ওকে 16 বছর যে মাইয়া, ও কে আরো ভালোবাসতে 1000 বার চিন্তা করিব না? কয় বে সুন্দর লইব, অথবা কেন শহরে করে লইব, তুই মুসলমান বড় হোক আর তো নলাইব দাঁড়িয়ে দিব। তাহলে ধর্ম হাতুন আগে বেশি গরম পড়িব, মাইয়াতুন নাকি মাতুন? হ্যাঁ, হাতুন গরম পড়বে তো? হ্যাঁ, মেয়েতুন আগে গরম পড়বে। কেন করতে হবে? কারণ মা তো একটা সংসারের স্রোত ধারায় পড়ে গেছে, তার স্বামী আছে তার ইচ্ছাগুলোকে পূর্ণ করার জন্য, তার চাহিদা পূর্ণ করার জন্য, তাকে ভালোবাসার জন্য তার পাশে স্বামী আছে, পুত্র সুখ পাওয়ার জন্য হওয়া আছে, মেয়ের ভালোবাসা হয় বেলা মাইয়া আছে, কিন্তু মাইয়ের তো হন আছে, ঠিক না? তার তো ছেলেও নেই, মেয়েও নেই, আর তার পছন্দের ব্যক্তিও নেই, ঠিক না? আর মা বাবার ভালোবাসা ফোয়াশাল কিন্তু সন্তুষ্ট অন্য হলে কিনলে মা বাবা বেশি শাসন করে, ইয়াম ফর ইয়েন নকরিস ইয়েন নকরিস, এটালাই মা বাবাই যে কিন্তু পরিবারের সবচেয়ে বেশি বড় শত্রু। মাইয়ল ছেলে মেয়েল যখন লেখাপড়া করে, যখন ও আস্তে আস্তে 7-8 বছর যায়, হুম, তখন এই গুঁড়ো গুঁড়ো হওয়া মাইয়ে চিন্তা করতে এই জগতের শত্রু তাইলে একমাত্র আম মা আছে যে 1 নম্বর শত্রু। কারণ এই শীতকালে বেরেন মধ্যে আর বজ্জালকার দিনে গোসি নে সেখান করতে করে তার হিন্দি মানে খালাই ফেলার, বুঝছেন না? হর হর করতে করতে তার হিন্দি ফিরের আর দিল আড়ি ফেলার, ইং করতে করতে তার শেষ জীবন। এটা তো গুঁড়ো গুঁড়ো হওয়া লাই, ওই যে মা ওই দেখি খাইবার সময় একজন সেখান করাইতে আরেকজন, বুঝছেন না? হ্যাঁ, আরো দিন ধুইতে ধুইতে যখন সারা গায়ে ময়লা হই, তখন খেয়ার বুঝালকে দেখ ডলার শটের হয় দে, এখন সময় হয়ে যায় খাঁদে ফোয়া খাদে না, যে চলাই ফেলি সতান্য করার মজা বাইরে ফেলি, ঠিক ন? দুধ না খাবে হলে কম পরিব দে সোয়া লাগি, খা খা একসে কম পড়লি, ঠিক ন? গুড়া মাছ না খাই না না কি নখাও দে, তোর বা খাইব দে, ঠিক ন? ফরা বানানো নকরিবি না, তুই নকরিবি, তোর বাপ বাপ তোর বাই করিবি দে, ইটার বাপ তো করিনি, বহুত কিছু করে ফেলি, বুঝছেন না? তাহলে এখন এই বাচ্চি বেলায় এই সংসার জীবনের সবচেয়ে বেশি বড় দুঃখ হয়ে যায় তখন মায়েদের সবচেয়ে বেশি বড় দুঃখের হারানিতে। এই যে নো সাইবুতে কেন মা বড় ফাঁকিবাজি মারি,
একটু ঘুরিয়ে ফেললে, একটু স্বাধীন হয়ে ফেললে, ঠিক না? তো সেই জন্য সন্তানরা খেয়াল রাখবেন, এদেরকে বেশি ধর্ম শিক্ষা দিয়ে বড় করবেন। তখন ও মানসিকভাবে যখন মা বাবা পড়ালেখা করি বেলায় সুন্দর করে চলি বেলায়, ভালো করে সুন্দর করে থাকি বেলায়, ও যাতে শিক্ষিত হয়ে গেলে যখন এখন প্রেশার করে, তখন ও নিজের হতাশা অনুভব করে, মানে এই জগৎ আমার ভালোবাসেন নিয়ে কে নেই, ও আর কথা ভালো করি অন্য। তখন এই ছেলে মেয়ে চিন্তা করে আর এই জীবনের ভিতরে আর আদর করে ভালোবাসা গিয়ে কে নেই, তখন হঠাৎ করে ওর জীবনে আসবে, হ্যালো তুমি কেমন আছো ও মা, জান পরাণ ভালোবাসি, ওই চলো না দায় যাইবই, শেষ, জীবন শেষ হয়ে গেল। কারণ মাই তো জান পরাণ নহল, বাবাও হদ্দে ফরম পড়িব ভালো করে চলো দুষ্টুমি করছো, ঠিক নয় না? তখন সমবয়স্ক কোনো ছেলে মেয়ে তার জীবনে যখন আসলো, সে বললো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জান পরাণ, ঠিক না, আমি তোমাকে ভালোবাসি। কারণ মিডিয়া হতা হদ্দে তো একজনের, বুঝছেন না? এই যখন মিডিয়া হতা হয়, তখন হয়তো চলো তলে যায় যাই এ দাগি। এই জন্য বাস্তবতা কি, বাচ্চারা এটা শুনতে হলে তাকে ধর্ম জ্ঞানের দরকার, তার জীবনে কি জ্ঞানের দরকার। এই জন্য এই ধর্ম সবাই, এই ধরনের ধর্ম সবাই যখন কোনো শীলবান ব্যক্তি কোনো জ্ঞানী পুরুষকে দেখতে যাবেন, বাচ্চাকে হাতে করে নিয়ে যাবেন, এগুলো তার শোনা উচিত। এই ধর্মের দেশনাগুলো, উপদেশগুলো তার শোনা উচিত। কেমন? ছেলেদেরকে যতটুকু শাসন করবেন, আবার ততটুকু আদর করবেন, ওদের শাসন নগেছেন, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে বেশি শাসনও করবেন আর সবচেয়ে বেশি আদরও করবেন। দুষ্টমি করলে তাকে একদম ভয় দেখাবেন, শাসন করবেন, কষ্ট দিবেন। আবার সবচেয়ে বেশি সুন্দর জিনিসটা তার জন্য কিনে আনবেন, বলবেন যে আমার আমার বাপির জন্য এনেছি, তুমি আমার বাপি না, এ তোমার জন্য এনেছি, তোমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ওই জন্য আবার এই যখন দুষ্টামি করবি তখন জমরা আছে যে খবরদার আছে তোর বাইরে করে ফেলি করতে পারি না এখন। হ্যাঁ, এমনি কেন হইলি দুই বইতে তখন পড়িব আমি ছেলে মাইয়ে হারে ঘরত থাকব, ঠিক না? এইভাবে করলে তারপর সন্তানরা আস্তে আস্তে মানুষ হবে। তাহলে এই সব ধরনের পূজারী যখন আমার এই কথাগুলো যদি ইউরোপ আমেরিকা হয়, বুঝছেন না, আমেরিকার সরকার আরো বাঁধলে যাবে, হয়তো পড়া শাসন করতে হর মারতে দিতে হর বাঁধতে ওবার যাই আমেরিকা ফ্রান্স না বেড়াতে যাই কিংবা থাকতেন না, বুঝছেন না, এটা গভর্নমেন্ট আর দিয়ে দিতে হবে একটা। এই জন্য আমরা যে পরিবেশে বড় হয়েছি, হ্যাঁ সেই পরিবেশের কথা বলছি। আমাদের সন্তানরা মাতৃভক্তি পিতৃভক্তি থাকে, ঠিক না? দায়িত্বপরায়ণ হয়ে মায়ের প্রতি দায়িত্বশীল, বোনের প্রতি দায়িত্বশীল, দাদু দিদিমার প্রতি দায়িত্বশীল, পরিবারের একান্নভুক্ত পরিবার সবার প্রতি তাদের মায়া প্রেম ভালোবাসা থাকে। আমরা বাঙালি সংস্কৃতিতে আমরা বড় হয়েছি। পূজারীর পাশাপাশি আপনারা এইভাবেই নিজেও পুণ্যকর্ম করবেন, পরিবারের সবাইকে পুণ্যকর্ম নিয়ে সাথে নিয়ে করবেন। আর বান্তে হ্যাঁ এই কথাগুলো ধর্ম দেশনাগুলো আপনারা মনে রাখবেন, সেভাবে নিজের জীবনকে পরিপূর্ণ করবেন। বৌদ্ধের ধর্ম দুঃখ আছে সত্য, দুঃখ সমাজে দুঃখ নির, দুঃখ নির্দের উপায়। 7 বছর বয়স থেকে যে কোনো ছেলে মেয়েকে ধর্ম শিক্ষা দিয়ে বড় করবে। যারা আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে যারা ফুটবল খেলে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, বুঝছেন না, এটারা কিন্তু 7 বছর যে হয় বেড়ে ফুটবল মারাইতে শুরু করে যায়, 5 বছর 4 বছর 3 বছর হইতে। তাহলে অনেক চিন্তা করুন, এই 6 বছর যে 5 বছর যে ফুটবল খেলতে খেলতে এক সময় ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যাইব, ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে। তাহলে ওনার 7 বছর যে 6 বছর যে হয় যখন অষ্টশীল পঞ্চশীল বন্দনা এই আদব কায়দাই যখন শিখিবেন, ইয়ে বড় হয়ে খেয়ে নেব, মানে যে সংস্কার দিবেন বে সংস্কারে বড় হইব। ইউরোপ আমেরিকার মধ্যে যারা বাস্কেটবল খেলে, যারা ফুটবল খেলে, হ্যাঁ জাপানের ভিতর যারা ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার যে যে হাজ করিব, তো ছেলে এবে নিজে 6 অঙ্গরও লইব আই ক্যাং বুঝি ইয়ে নিয়ে এই হাসান ওরা করতে দিবে। ঠিক তদ্রুপভাবে বাচ্চি বেরো যখন অনেক ছোট শিল পালন ধর্ম দেশনা শ্রবণ করুন, ধর্ম হতা হন, এভাবে যখন শিক্ষা দিবেন হয় এইভাবে ধীরে ধীরে বড় হবে। স্কুলের মধ্যে 12 সাবজেক্ট থাকলে আর ধর্মীয় সাবজেক্ট আছে, তো ধর্মীয় সাবজেক্ট পড়ে পড়ে এক পৃষ্ঠে এক পৃষ্ঠে লিখিব, আজি সূত্র লিখিব, সাইলাল লিখিব, এবার হালি অনুবাদ করিব, তখন ও পড়তে পড়তে একজন জ্ঞান অর্জন করিব। এইভাবে সন্তানদেরকে মানুষ করবেন। আপনাদের ভালোবাসার ফসল হচ্ছে সন্তানরা। সন্তানরা কুলাঙ্গার হলে সারা জীবন সংসারও বৃথা মনে হয়, হয়তো হন হইয়া আমরা সংসার করতো মাইন মরি কেন হুর হইলাম,
মনে নয়? তাহলে সন্তানদেরকে যখন মানুষ করবেন, ধার্মিক করবেন, তখন আপনি চিন্তা করবেন, আহা আমি সংসার করি, আমি এই রাজপুত্রের মতো ছেলে মেয়ে আমি লাভ করেছি, আর কত আদর করে, কত ভালোবাসা দেয়, কত সেবা করে, আর সংসার করার নাম ধন্যবান হয়ে। কারণ আমার ছেলেটা যে মেয়েটা যে মানুষের মতো মানুষ করবেন, ধার্মিক করবেন, তুই তো অন্য কে নকরিব, নিজের থেকে গড়িলাম পড়িব। আপনা থেকে তৈরি করে নিতে হবে ছেলে মেয়েকে মানুষ করে, তখন সেই তৈরি করে নেবেন, বৃদ্ধকালে আপনাকে সেই সুন্দর একটা ফল প্রদান করবে। বৌদ্ধ ধর্ম চতুরার্য সত্য আর্য সাঙ্গিক মার্গ ধর্ম, দুঃখ আর্য সত্য দুঃখ সমুদয় দুঃখ নিরোধ দুঃখ নিরূপায়। এভাবেই আর্য সাঙ্গিক মার্গ অনুসারে আপনার বিদর্শন ভাবনা করবেন। হ্যাঁ, বিদর্শন ভাবনা ছাড়ে স্মৃতি প্রস্থান, কায় অনুদর্শন, বেদনা অনুদর্শন, চিত্তা অনুদর্শন, ধর্মানুদর্শন। এই অনুদর্শনের স্মৃতি ভাবনা করে ধীরে ধীরে আপনাদের যে কোনো একটা মার্গ লাভের জন্য চেষ্টা করবেন। সংসারের মধ্যে মরণানুস্মৃতি ভাবনা, অসুচি ভাবনা, অনিত্য ভাবনা, হ্যাঁ, বুদ্ধানুস্মৃতি ভাবনা, এগুলো করবেন। এগুলো করে আস্তে আস্তে চারিস্মৃতি প্রস্থান ভাবনা করবেন। তখন আস্তে আস্তে ধ্যানময় জ্ঞান অর্জন করতে পারবেন। সকলের শারীরিক মানসিক সুখী হন, সমস্ত কুশলীয় মানুষের অনুপূর্ণ হোক, নির্বাণ লাভ হোক, প্রত্যেকে পূর্ণদান আশীর্বাদ প্রদান করে ধর্মদেশনে কিনে শেষ করছি।